আসসালামু আলাইকুম। কুচি কাটা এই গলার ডিজাইনটি খুব সহজ নিয়মে কাটিং ও সেলাই করে দেখাবো। যারা একেবারে নতুন তারাও যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন খুব সহজেই শিখে নিতে পারবেন। আর এই ডিজাইনটি আপনার কামিজে বা কাস্টমারের কামিজে ব্যবহার করলে অনেক অনেক আকর্ষণীয় লাগবে। ডিজাইনটি তৈরি করার জন্য এখানে ফিউজিং বক্রম নিয়েছি। তো আমি পার্টগুলো সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে যে ফিউজিং বক্রমটি নিয়েছি এখানে একটি ডাবল ভাঁজ করে নিয়ে নিতে হবে। তো এখানে যে আমরা গলার যে মাপটি নেব পাশের বা লম্বার মাপটি আপনার বডি অনুযায়ী যতটুকু নেওয়ার প্রয়োজন তার থেকে 1 ইঞ্চি বেশি নিতে হবে পাশের মাপ এবং লম্বার মাপটি। তো এখানে গলার পাশে আমি 6.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি এবং লম্বার মাপটি এখানে আমি 6.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো এইভাবে গলার মাপটি নেওয়ার পর এখানে স্কোয়ার করে আমাদেরকে মার্জিনটি টেনে নিতে হবে। দেখুন এভাবে মার্জিনটি টেনে এখানে বক্স তৈরি করতে হবে। এরপরে নিচের দিকে 2.5 থেকে 3 ইঞ্চি এটা লম্বা বা বডি অনুযায়ী আপনি এই মার্জিনটি করে নেবেন। তো এতটুকু জায়গা আমরা এইভাবে রাউন্ড করে মার্জিন করে নিয়ে নিব। ওকে, তো এতটুকু জায়গা মার্জিন করা হয়ে গেলে এখান থেকে আমাদের গোল গোলা রাউন্ড শেপটি করে নিতে হবে। তো আমি যে নিয়মে নিচ্ছি একই নিয়মে আপনিও নিয়ে নেবেন। তো দেন এরপরে আমরা যেটা করব বাইরের দিকে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি এভাবে এক্সট্রা ফিউজিং বা বক্রম রেখে আমাদেরকে একটি মার্জিন করতে হবে এবং এই মার্জিন অনুযায়ী এখানে কাটিংটি শুরু করতে হবে। এবং দেখুন বাইরের অংশটিও আমি এখানে কাটিং করে নিচ্ছি। তো এতটুকু কাটিং করে নেওয়ার পরে আমি গলাটিকে এদিকে ঘুরিয়ে নিচ্ছি তো সহজ করে কাটিং করার জন্য। তো এই অবস্থায় দেখুন গলাটি কিন্তু কাটিং করা কমপ্লিট হয়ে গেছে, তাই না? তো আমাদেরকে যেটা করতে হবে এখানে এক্সট্রা একটি কাপড় নিতে হবে, সেই কাপড়টির উপরে এই গলাটি রাখতে হবে এবং আয়রন মেশিনের মাধ্যমে এটা আমি পেস্ট করে নিয়ে নিচ্ছি। তো আপনি যদি টিচি বক্রম বা অন্য কোনো বক্রম ব্যবহার করেন সেলাই দিয়েও আটকে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই অবস্থায় পেস্ট করা আমার হয়ে গেছে। তো এই সাইডে মুড়িয়ে এখানে সেলাই দিয়ে দিতে হবে। বর্তমান টাইমের জন্য ট্রেন্ডিং একটি গলার ডিজাইন এবং অনেক স্ট্যান্ডার্ড একটি গলার ডিজাইন। এই ডিজাইনটি কিন্তু আপনি আপনার জামায় বা কাস্টমারের জামায় ব্যবহার করতে পারেন, আশা করি অনেক সুন্দর লাগবে। তো এইভাবে সেলাইটি করে নেওয়ার পরে এক্সট্রা যে কাপড়গুলো আছে সেলাইয়ের কাজ ঘেঁষে এইভাবে আমাদেরকে কাটিং করে নিয়ে নিতে হবে। তো এতটুকু কাটিং করা হয়ে গেলে আমরা যেটা করব এইভাবে একটি ভাঁজ করব, ঠিক মাছ বরাবর এই ভাঁজটি করে নিতে হবে। এই ভাঁজটি করার সময় যেন ব্যতিক্রম না হয় সেদিকটা লক্ষ্য রেখেই কিন্তু ভাঁজটি আমাদেরকে করতে হবে। দেখুন এই ভাঁজটি একটু গুরুত্ব সহকারে করতে হবে, কারণ এই মাপে আমরা আগে বডির পার্টটি কাটিং করে নিয়ে নেব গলার। তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে এই পার্টটি হয়ে বডির পার্টের উপরে বিছিয়ে রাখবো আমরা, রেখে এখানে 2 সুত পরিমাণ সেলাই মার্জিনে কাপড় রেখে এভাবে কাটিং করে নিয়ে নিতে হবে। তো দেখুন এই অবস্থায় এখানে কাটিংটি করা হয়ে গেছে। তো আমরা যেটা করব গলার যে বক্রমটি আমরা সরিয়ে রাখবো এবং বডির পার্টে এখানে আমাদেরকে কুচি এখন সেট করতে হবে। তো এখানে একটি কাপড় নিয়েছি, দেখুন কাপড়টি হয়ে একটি ডাবল ভাঁজ করতে হবে। পাশে এখানে 6 ইঞ্চি মানে ডাবল ভাঁজে এখানে 2.5 ইঞ্চি আছে কাপড়টি। তো কুচিগুলো আমাদেরকে এইভাবে সুন্দর করে দিয়ে দিতে হবে। এই কুচিগুলো দেওয়ার সময় এখানে তাড়াহুড়ো করা যাবে না, যেহেতু এই কুচিগুলো গলায় থাকবে মানে ফেসে থাকবে, এই জন্য প্রতিটি কুচি আমাদেরকে একই সমান করে দিতে হবে। অবশ্যই কুচিগুলো দেওয়ার সময় আপনি একটু স্লোভাবে দেবেন যেন প্রতিটি কুচি একই সমান হয়। দেখুন কুচিগুলো কত সুন্দর হয়েছে, তাই না? তো এটাকে আমরা এইভাবে দুইটি ভাগ করব, করে মাঝখানে কাটিং করে নিয়ে নেব। তো এখানে একটি টুকরা কাপড় নিয়েছি, আমাদেরকে এখানে একটি লুপ তৈরি করতে হবে। তো জাস্ট এখানে একটি লুপ তৈরি করতে হবে। তো এইভাবে একটি ভাঁজ করব, এদিকে একটি ভাঁজ করব। তো এইভাবে ভাঁজ করে এখানে বরাবর একটি সেলাই দিয়ে দিতে হবে। তো এতটুকু সেলাই হয়ে গেলে আমরা যেটা করব দেখুন এদিকে একটি ভাঁজ করব, এদিকে একটি ভাঁজ করব, করে এখানে সেলাই দিয়ে আটকে নিতে হবে। তো এইভাবে লুপটি আমাদেরকে তৈরি করে নিয়ে নিতে হবে। ওকে, তো লুপটি তৈরি করা হয়ে গেলে এখানে বডি পার্টটি নিতে হবে। আমরা যেটা করব এই কুচির কাপড়টি দেখুন বডি পার্টের উপরে এইভাবে রাখবো, রেখে এখানে সেলাই দিয়ে অ্যাটাচ করে নিয়ে নিতে হবে।
তো অবশ্যই সুন্দর করে মিল করে এখানে সেলাইটি দিতে হবে এবং স্লোভাবে সেলাইটি দেওয়ার চেষ্টা করবেন, তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। তো এখানে আসার পরে দেখুন কুচির কাপড়টি একটু বড় মনে হচ্ছে, এই জন্য কুচি খুলে দিয়ে এখানে আমি এক্সট্রা কাপড়টি এখানে কাটিং করে নিয়ে নেব। তো এতটুকু কাপড় এখানে কাটিং করে নিয়ে নিচ্ছি এবং দেখুন এখানে এই কাপড়টিকে এভাবে সুন্দর করে ভাঁজ করে ভিতরের দিকে দিয়েছি। তো এখানেও একই নিয়মে একটু খুলে নিতে হবে। খুলে নিয়ে দেখুন কাপড়টি আমরা এইভাবে ভাঁজ করব, করে ভিতরের দিকে দিয়ে দেব, তাহলে মাথাটি এখানে আর কাঁচা থাকবে না, পাকা হয়ে যাবে। তো এইভাবে ভাঁজ করে নেওয়ার পরে ভিতরের দিকে ভাঁজ করে দেখুন এভাবে সেলাইটি দিতে হবে। তো বরাবর একই নিয়মে এখানেও সেলাইটি দিয়ে দিতে হবে। তো এই অবস্থায় এতটুকু সেলাই করা হয়ে গেছে। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, গলার এই পট্টিটি নিয়ে নিতে হবে, এভাবে মিল করে আমরা রাখবো। রেখে দেখুন এখানে সেলাই দিয়ে আমাদেরকে অ্যাটাচ করে নিয়ে নিতে হবে। তো এইভাবে সুন্দর করে মিল করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি দিতে হবে। তো অবশ্যই কিন্তু এই সেলাইটি খুব সুন্দর করে মিল করে দিতে হবে, যেন কোথাও ব্যতিক্রম না হয়। এবং আমরা কুচিটি সেট করার সময় যে সেলাইটি দিয়েছি, এই সেলাইটির যেন কুচিটি ঢেকে যায়। এবং লুপটি দেখুন এখানে আমি বসিয়ে দিচ্ছি, লুপটি এখানে আমাদেরকে বসিয়ে নিতে হবে। আমরা কুচির কাপড়টি সেট করার সময় যে সেলাইটি দিয়েছি, সেই সেলাইটি যেন দেখা না যায়, সেই সেলাইটির ভিতর দিয়ে এই সেলাইটি আমাদের যেন যায়, সেই দিকটা লক্ষ্য রেখে কিন্তু এই সেলাইটি দিতে হবে। এই অবস্থায় গলার পটিটি আমাদের সেট করা কমপ্লিট হয়ে গেছে। গলাটি উল্টানোর পরে যেন ভালো ফিনিশিং আসে, এই জন্য এখানে কুচি কুচি করে এভাবে কাটিং করে নিয়ে নিতে হবে। তো এরপরে দেখুন আমাদেরকে গলাটি একবারে উল্টিয়ে নিতে হবে। তো যে কোনাগুলো আছে কেচির মাথা দিয়ে, ঠিক আছে, কোনাগুলো আমাদেরকে টেনে উঠিয়ে নিতে হবে। তো এমনিও যদি আপনার উঠে যায় তাহলে কেচির মাথা দিয়ে ওঠানোর কোনো প্রয়োজন নেই। তো এইভাবে গলাটি উল্টিয়ে নেওয়ার পরে এখানে আপনার যদি বাসায় আয়রন মেশিন থেকে আয়রন করে নেবেন তাহলে সবথেকে ভালো ফিনিশিং হবে। তো এখানে আমি আয়রনটি করে নিচ্ছি। তো এই অবস্থায় গলাটি কিন্তু তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এখানে একটি শো বোতাম লাগিয়ে নিতে হবে, তো আমি লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে আমাদেরকে দেখুন শো বোতামটি লাগিয়ে নিতে হবে। তো অনেক সুন্দর হয়েছে ডিজাইনটি, তাই না? এই অবস্থায় কিন্তু গলার ডিজাইনটি কাটিং ও সেলাই করা একবারই কমপ্লিট হয়ে গেছে। কীভাবে কাটিং করতে হবে, কীভাবে সেলাই করতে হবে, কীভাবে কুচি দিতে হবে খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনি খুব সহজে বুঝতে পেরেছেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব